जय हिंद बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মোটিভেট আছো। বন্ধু সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম। বন্ধু, আজকের ভিডিও এসএসসি জিডি 2025-এ যারা হাইটে মেজারমেন্টে কেটে গেছিল কিছু পয়েন্টের কারণে, কিছু সেমির কারণে, তো তাদের ফিজিক্যাল কনভার্ট করানো হচ্ছে। কত তারিখ ফিজিক্যাল হবে, কতটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এটা কি সত্যি নোটিশ না এটা কি ভাইরাল হচ্ছে, আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি A to Z জানকারি দিয়ে দেবো। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই ছোট ভিডিওর মাধ্যমে তোমাকে আমি ইনফরমেশান পুরো ভালোভাবে দিব, তাকি তোমাদের আর আলাদা কোনো ভিডিও দেখার না পড়ে। সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। প্রথম তোমাদেরকে আমি বলি, এসএসসি জিডিতে মেডিকেল যে তোমাদের চেক আপ হবে, সে মেডিকেলটা কিভাবে চেক আপ হবে, কি বিষয়ে তোমাদেরকে আনফিট করা হয়, আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, গিয়ে সেগুলোকে দেখো এবং মেডিকেল তুমি ফিট হও। দেখো, যদি তোমার না জানা থাকে যে মেডিকেলে কি আনফিট, কিভাবে চেক আপ হয়, কীভাবে দাঁড়াতে হয়, সেগুলো যদি জানা না থাকে তাহলে তুমি নিজের যে আনফিট জিনিসগুলো তাহলে তুমি ছুপাতে পারবে না। যতগুলো ক্যান্ডিডেট যাবে কেউ একদম ফিট থাকে না, কিছু না কিছু কারোর না কারোর আনফিট। তুমি যদি আঙুলে আনফিট থাকো, কারো চোখে আনফিট থাকবে, সব রকম মিলিয়ে আনফিট থাকায়, কিন্তু কিছু পরিমাণে তাদেরকে ফিট করা হয়। এবং পরিমাণটা কি যদি তুমি ছুপাতে পারো, কারো নখনি সমস্যা থাকে, সেটা চেক আপ কীভাবে হয় সেই জিনিসগুলো তোমাকে প্রথমত জানতে হবে। সেই জন্য তুমি চ্যানেলে গিয়ে ভিজিট করো এবং এসএসসি জিডির পুরো ফুল ভিডিও আমি ফেলে রেখেছি, মেডিকেল কিভাবে চেক আপ করা হয়, কি বিষয়ে তোমাকে ধ্যান দিতে হবে। এটা তো হয়ে গেল মেডিকেলের উপরে। এবার প্রথমত আমি তোমাদেরকে বলছি, যাদের এসএসসি জিডি 2025-এ দুর্গাপুরের মাঠ ছিল এবং তাদেরকে প্রচুর পরিমাণে ছেলেদেরকে দুর্গাপুরে হাইটে কাটা হয়েছিল, তারা কি করলো, তাদের হাইট 170-এর বেশি আছে, তারা একটা কেস করলো। তারা কিন্তু কেসে জিতে, এবং এখন কলকাতা হাইকোর্ট কি বলছে যে এদের টেস্ট নেওয়া হোক। টেস্ট এই কারণে নেওয়া হোক, এসএসসি জিডির ইয়েতে লেখা আছে, নোটিশে লেখা আছে 170, তাহলে এর 170.5 আছে বা 6 আছে, 171 আছে, কেন একে হাইটে ছাঁটা হয়েছে। তো সেই জন্য দুর্গাপুরে যে গ্রুপ সেন্টার যাদের ফিজিক্যাল পড়েছিল, সেই গ্রুপ সেন্টার ডিআইজি বলছে যে এদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। সেই টেস্টের জন্য ওদের তারিখ দেওয়া হচ্ছে 6/11/2025-এ, মানে 6 তারিখ নভেম্বর মাসে তোমাদেরকে সেখানে পৌঁছাতে বলছে সকাল 7টার মধ্যে। এবারে এখন তোমাদের কাছে কি ডকুমেন্টস থাকা দরকার, এবং ডকুমেন্টসগুলো সেগুলো যদি থাকে তাহলে কিন্তু তুমি সেখানে যেতে পারবে। ডকুমেন্টসগুলো কি? ডকুমেন্টস হচ্ছে তোমার কাছে কমসে কম 4 থেকে 5 কপি ফটো, এবং আধার কার্ড, প্যান কার্ড তো অবশ্যই নিয়ে যাবে। আর তোমার যেটা হাইটে যেটা তোমাকে রিজেক্ট করা হয়েছিল সেই সার্টিফিকেটটা তোমার কাছে থাকা দরকার। সেইটা দেখে তোমাকে এন্ট্রি করানো হবে এবং তোমাকে আবার দুবারা টেস্ট করানো হবে। যদি তুমি টেস্টে কোয়ালিফাই করে যাও তাহলে কিন্তু তোমাকে আবার মেডিকেলে ডাকা হবে, মেডিকেলে তোমার মেডিকেলও চেক আপ হবে। এটা হচ্ছে যারা ফেল করে গেছিলো তাদের জন্য বহুত বড় গুড নিউজ। কারণ আমি বলে দিই, যদি তুমি পরীক্ষায় কেটে যাও তাহলে তোমাকে দুঃখ একটু কম থাকে, যদি পরীক্ষা পরে তুমি ফিজিক্যালে কেটে যাও তাহলে একটু কম থাকে, বেশি থাকে। আর যদি ফিজিক্যাল করার পরে, সব কিছু করার পরে যদি তোমাকে হাইটে বাদ দিয়ে দেয়, তো আমরাই জানি যারা ফিজিক্যাল, যারা এই ডিফেন্স লাইনে ছেলেরা আসে, তো সেই জন্য তোমাদের জন্য অল দ্য বেস্ট। তোমরা ভালোভাবে তৈয়ার হয়ে যাও, তোমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে যাদের হাইটে কেটে দিয়েছিল। এবারে হচ্ছে মেডিকেল কি পোস্টপোন হয়ে যাবে, মানে 12 তারিখে যে তোমাদের মেডিকেল হওয়ার কথা আছে সেটা কি আবার ডেট বেড়ে যাবে? এখনও পর্যন্ত কোনো ডেট আসেনি। তো তোমাদের সেই তারিখের মধ্যে আশা করছি মেডিকেল শুরু হবে। কারণটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিই, সেই তারিখের মধ্যে কারণটা হবে, তোমাদের মেডিকেল করতে করতে এদের যখন পুরো রিটেস্ট হয়ে যাবে, এদের আবার তোমাদের মেডিকেল শেষ হবে, এদের মেডিকেল আবার শুরু হবে, মানে অ্যাডমিট কার্ড আসা শুরু হবে। তো সেই জন্য মানে আশা করছি আমরা যে সেই তারিখের মধ্যেই তোমাদের মেডিকেল হবে, কোনো ঘাবড়ানোর দরকার নেই। তোমরা প্রিপেয়ার থাকো। এখন তোমাদেরকে কোনো বাইক চালানো, উল্টা পাল্টা কোনো গন্ডগোলের মধ্যে কোনো কিছুতে যাওয়া যাবে না। এখন চুপচাপ বাড়িতে বসে থাকো। তোমরা 100% সিলেকশন হবে তুমি যদি কিছু জিনিস মাথায় খেয়াল রাখো। সেই জিনিসগুলো আমি তোমাকে আগেও বলে দিয়েছি, আমার চ্যানেলে অলরেডি আছে, সেগুলো দেখো। মানে মেডিকেলে কিছু জিনিস তোমাকে লুকাতে আসা দরকার। তো বন্ধু, এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করলাম। এই ভিডিওর মধ্যে কিছু কমি যদি তোমাকে লাগে তাহলে তোমরা অবশ্যই কমিগুলো কমেন্ট করবে, এবং
তুমি কি কোথা থেকে দেখছো, তোমার কত তারিখে ফিজিক্যাল ছিল অবশ্যই কমেন্ট করবে। তোমার হাইট কত, তুমি পাস করবে কি ফেল করবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো তাহলে এরকম নতুন নতুন ইনফরমেশান ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকে এইটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।